হেই মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? তো অ্যাকচুয়ালি আমি এখনও হসপিটাল আছি, তোমাদের জন্য ভিডিও আসছে না সেই কারণেই। তো এই যে একটু ভালো আছে। তো আজকে ভাবলাম একটা ভিডিও আমার অলরেডি শ্যুট করা ছিল, ঠিক আছে, তোমাদের জন্য শ্যুট করে রেখেছিলাম। তো ওটাই ছাড়ছি, তোমরা সবাই দেখো। এরপর আবার বাড়ি গিয়েই আমি শ্যুট করতে পারবো। সবাই আশীর্বাদ করো, ভালো হয়ে যাক যেন। আর বাড়ি যাই, তারপর আবার ভিডিও আসবে। তো আজকে এটা দেখো। হেই মাই স্ট্রি সোস, কেমন আছো সবাই? তো আজকে যে রিডিংটা এনেছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসার জীবনে, লাভ লাইফে তোমাদের এই মুহূর্তে কোন দিকে নজর দেওয়া উচিত, ঠিক আছে? কোন কোন দিকে নজর দেওয়া উচিত, কি চলছে সেটা দেখবো, এবং কোন দিকে তোমরা ফোকাস দেবে এই মুহূর্তে সেটা দেখবো। তো ফার্স্ট নেবো অরাকেল থেকে, তারপর যাবো ট্যারোতে। তো কানেক্ট করে দাও এনার্জি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ফার্স্ট অফ অল আমি সাবস্ক্রাইবারদের জন্য রিডিং করে থাকি। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে মেসেজ করবে। অফার চলছে এখন, হিউজ অফার চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর। সো কন্ট্যাক্ট করো আমাকে, পয়লা বৈশাখের অফার চলছে। ওকে, ওকে। সো ফার্স্ট যে মেসেজটা এখানে লাভ লাইফের জন্য বেরিয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স। ওকে, এখানে বলছে আই ব্রিং আ স্টেট অফ পারফেক্ট হারমোনি ইনটু মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই ডু সো উইদাউট জাজমেন্ট। সো আমার মনে হচ্ছে না তুমি, নয়তো আমি এখানে বলবো ফার্স্ট অফ অল যে নয়তো লাভ লাইফে কেউ এত বেশি ফোকাস করছো যে বাকি দিকগুলো না গন্ডগোল হচ্ছে। আর নয়তো এরকম হতে পারে যে লাভ লাইফে তোমার ফোকাসটা একটু কম হচ্ছিল ইদানিং, যে কারণে ঝামেলা হচ্ছে, যে কারণে প্রবলেম আসছে। সেকেন্ড মেসেজ আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে প্রচুর দিচ্ছ বাট পাচ্ছ না কিছু। এটাও কিন্তু ডিসব্যালেন্সের কথাই বলে, যে তুমি শুধু দিয়ে গেলে তো হবে না, তোমাকে পেতেও তো হবে, তবে তো সেই ব্যালেন্সটা থাকবে। দেওয়া নেওয়াটা সমান না হলে কিন্তু সেখানে ব্যালেন্স থাকে না। তো তোমার সেটা বুঝতে হবে যে তুমি কি, যেটা তুমি যা দিচ্ছ তুমি রিটার্নে কিছু পাচ্ছ কিনা, তোমাকে সেই জিনিসটা সার্ভ করছে কিনা। না হলে তুমি সার্ভ করা বন্ধ করে দাও। ধরো আমি সাপোজ বলছি, আমি একটা কল থেকে, একটা কলে পাইপ লাগানো আছে, কল থেকে জল পড়ছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি জল পড়ছে, ঠিক আছে। তো ওই পাইপের মুখটা অন্য দিকের আর একটা কলে লাগানো হয়েছে, সেই দিকে কোনো জল পড়ছে না, শুধু এদিকেই জল পড়ে যাচ্ছে। তো কি হবে বলো তো? তো ওদিকে পাইপের মুখটা খুলে ঢর করে জল পুরো বাইরে ফ্লো হয়ে যাবে, ঠিক আছে। আমি জানি না বোঝাতে পারছি কিনা। যদি দুদিকেরই কল খোলা থাকে হালকা করে, তো ওই পাইপটা ঠিক লাগানো থাকবে, ব্যালেন্সে থাকবে, নাহলে খুলে পড়ে যাবে। সো বন্ধ করে দাও ইমিডিয়েট। যদি ঠিক রাখতে চাও, তোমার দিকের নলটা বন্ধ করো। তোমার দিকের নলটা বন্ধ করলে দেখবে ওদিক থেকে ফ্লো হচ্ছে। এটা ম্যাজিক অ্যাকচুয়ালি। তো এই ম্যাজিকটা বুঝতে হবে। আর সে যদি চায়ও যে সে দিক থেকে কলটা চালাবে, মানে সে তোমাকে ভালোবাসা দেবে, সে তোমাকে সেইগুলো দেবে যেগুলো তুমি চাইছো, কিন্তু তুমি এত দিয়ে যাচ্ছ, এত ফ্লো হচ্ছে জলটা, যে ও দেওয়ার মতো টাইমই পাচ্ছে না। ও ভাবছে কোথা দিয়ে জলটা যাবে রে ভাই, এ তো জল এসেই যাচ্ছে, আমারটা কোথা দিয়ে যাবে। এটা আমি বলছি না, সেই মানুষটা ভাবছে, সেই এনার্জিটা কিন্তু এটাই ভাবছে। তো তোমার দিকের যে এনার্জিটা না, সেটা যদি সেই এনার্জি ফ্লোয়িংটা বন্ধ করে দেয়, তবেও সেদিক থেকে সার্ভ হবে, সেদিক থেকে বইবে জিনিসটা, ঠিক আছে। তো এটা বুঝতে হবে, এই ব্যালেন্সটা কিন্তু রিলেশনে ফার্স্ট অফ অল দরকার। এটাই দেখাচ্ছিল আমার যে এই মুহূর্তে কি দরকার। ডিনায়েলের কথা এখানে লেখা রয়েছে বটম অফ দ্য ডেক। তো কিছু জিনিসের আর না বলা শেখো, কিছু জিনিসের আর বারণ করা শেখো। মানে তোমার থেকে আমি খুব
কমন একটা জিনিস বলছি। প্রথম প্রথম ছোটবেলাকার প্রেম প্রথম প্রথম ইদানিং এটা দেখা যায়, ইদানিং এখনকার দিনের মধ্যে দেখা যায় টিনেজার্সদের মধ্যে, যে ছবি চাওয়া চাই, ছবি চাওয়া চাইটা যদি কেউ ডিনাই করে না, সেখানেই ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমার কাছে আসে তো এরকম ক্লায়েন্ট। তো ভাই তুমি ভাবো এইটুকু ব্যাপার, ছবি দেওয়া নেওয়া, এতে যদি কারোর ব্রেকআপ হয় তাহলে সেই রিলেশনটা বেসটা কি? আর সেটার জন্য তোমরা কাঁদছো, সেটার জন্য কি পাবে? কি পাবে? ফিউচারটা কি এর? এটা বুঝতে হবে। তো কিছু জিনিসে ভাই না বলো, ইয়েস তার জন্য ব্রেকআপ হলে হোক, সেটা ভালো জিনিস হবে, সেটা তোমার ফরে হবে, সেটা ডিভাইন করবে। সে ভালো ছিল না তাই চলে যাবে, কারণ এখানে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা যে তোমাকে পরীক্ষাও নাও যে এইটুকু ব্যাপারের জন্য সে ছেড়ে যাচ্ছে কিনা। এগুলো ঠিক না তো। তাহলে ভবিষ্যতে কি হবে বলো? আর ভবিষ্যতে ছাড়ো, সে যে মানুষটা তোমায় মানে সে তো ভালোই বাসে না অ্যাকচুয়ালি, যদি ছেড়ে যায় এটুকু ব্যাপারে, তো তাকে নিয়ে করবেটা কি ভাই? মুখ দেখে দিন কেটে যাবে। সো ওকে, চলো দেখবো একটু ট্যারোতে যাব, কোন দিকে কি চলছে লাভ লাইফে, দেখা যাক। যাদের সাথে আমি এইটা বললাম না, এই কথাগুলো যাদের সাথে মনে হলো যে ভাই তোমার জন্য বলছে, তো রিডিংটা দেখো, তোমারই কিছু না কিছু মেসেজ পাবে অবশ্যই। ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে কমিটমেন্টের গল্প আছে, কমিটমেন্ট চাইছো বাট পাচ্ছ না, ঠিক আছে? একটা অফার, একটা একটা স্টেবল কিছু এখানে আমি বলবো, এখানে না সম্পর্কের একটা নাম ভীষণভাবে চাইছো, যে এটা সম্পর্কের নাম হোক। আমার মনে হচ্ছে আজকের রিডিংটা যাদের সাথে হচ্ছে না, মানে ওই মানে অপাত্রে দান হচ্ছে, অপাত্রে দান, বোঝো এটা কি বলে জানো এগুলোকে? বাট ওই যে মানেটা এটা যে এমন একটা জায়গায় তুমি ঢালছো যে জিনিসটা, সেই জায়গায় ঢালার জন্য না। ধরো আমরা হাঁড়িতে ভাত করি, ঠিক আছে, কড়াই আমরা ডাল করি কড়াইতে, তুমি যদি ভাতটা কড়াইতে ঢেলে দাও, যেটা হবে আর কি, যেটা যার জন্য নয় সেটা তার সেই ক্ষেত্রে ব্যবহার করলে যেটা হয়, এটার মানে হচ্ছে এটা। তো তুমি যাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, যার প্রতি উজাড় করে যাচ্ছ, সে আদেও সেটার যোগ্য কিন্তু নয়। তো সেখান থেকে এই স্টেবিলিটিটা পাবে কি করে? তো তোমার এই মুহূর্তের আমার গল্প যেটা মনে হচ্ছে, তুমি স্টেবিলিটি চাইছো, তুমি একটা ভরসা চাইছো, সেই জিনিসটাই তার দিক থেকে নেই, ভরসার জায়গাটাই নেই। কমিটমেন্ট তো দূরের কথা, মানে স্টেবল না, রিলেশনটা স্টেবল না, এবং কোনো একটা জায়গা থেকে যা বলছে তুমি মেনে নিচ্ছ, এবং এইভাবে মানতে 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 চলেই যাচ্ছে, জিনিসটা চলেই যাচ্ছে, কোনো ব্যালেন্স নেই, কোনো যে ডিনাইল না বলা নেই, কোনো কিছু অস্বীকার করা নেই, সব কিছু মেনে নিয়ে মানে চলছে, জাস্ট চলছে, তার জন্য ব্যালেন্স হারাচ্ছে রিলেশনটা। আর এইভাবে চলতে থাকলে এইটা কোনোদিনই পাবে না। ওকে, রাইট, দেখো কুইন অফ ওয়ান্ডস এখানে উঁকি দিচ্ছে। তো ওই যে তোমাদের বললাম না, এই জায়গায় আসতে হবে, মানে যে কি বলবো, আমি খুশি ভাই, আমাতে খুশি, তুই দিবি তবে খুশি হব নাকি, এই মোড়ে যদি আসতে পারো তবে ঠিক আছে, না হলে কিন্তু খুব চিন্তার বিষয়। এই জায়গাটা এরকম করে চলতে থাকলে একদিন ভেঙে চুর হয়ে যাবে। ওকে, দেখি তার ভাবনা চিন্তা। ওকে ওকে, এখানে আমার যেটা মনে হচ্ছে না, এই মানুষ তোমাকে ভালো তো ভালোবাসে, ফিলিংস তো আছে, কিন্তু এই জায়গাটা না, ও সেই সেই কিরম ভালোবাসা জানো,
আজকে ভালো লাগছে, ঠিক আছে চলো, কালকে নাও থাকতে পারি, মানে এরকম, মানে ফ্লার্ট আমি দেখতে পাচ্ছি। আর এখানে এর বেশি যে জায়গাটা দিয়ে চিন্তা ভাবনা সেটা হচ্ছে মানি। ওর ফোকাসটা এই মুহূর্তে মানির দিকে। কার সাথে মিলছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার যেটা মনে হচ্ছে গ্রোথ চায় লাইফে, অনেকটা বড় হতে চায়, যে জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা করছে সেই জায়গাটা নিয়ে অনেকটা বড় হতে চায়, গ্রোথ চায় লাইফে। তোমার দিকটা অতটাও ফোকাস কিন্তু ওর এই মুহূর্তে নেই। ভীষণ ফ্লার্টি টাইপের এনার্জি এখানে। মানে আমি বলবো যে, তো অনেককে এরকম বলবো তোমাকে সিচুয়েশনশিপে ফেলে রাখা হয়েছে, এরকম একটা দেখতে পাচ্ছি। মানে ছাড়ছেও না, ধরছেও না, কারণ ওর মধ্যে একটা ফিলিংস কাজ করছে, তার জন্য ছেড়ে বেরোতে পারছে না। অভ্যাসে পরিণত হয়েছে তুমি, সেটা অভ্যাসটা তো পাল্টালে একটু কষ্ট হয়ই মানুষের, তো সেইটাই হচ্ছে, আর কিছু কিন্তু না। এবার তুমি যেহেতু তোমার দিকে ফ্লো করে বইয়েই চলেছো, সেহেতু ওর সুবিধাই হয়ে গেছে। ওকে, আগামীতে কি হচ্ছে দেখবো, আগামীতে কি হচ্ছে দেখবো। ওকে ভাই, দেখো তিনটে কার্ড হলো, তিনটে পেন্টিকলস এর কার্ড, এট অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। তো এরা পয়সা, দেখো শুধু পয়সা আর পয়সা। আমার যেটা মনে হচ্ছে আজকে যদি কেউ থার্ড ফ্যাক্টর বলে কিছু থাকে আজকের, তো সেটা হচ্ছে পয়সা। এই মানুষটা প্রচুর পয়সার পেছনে ভাগছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বোধ ক্ষেত্রে আমি বলছি। তো এ না অতটা এর মধ্যে ইমোশন এই মুহূর্তে কাজ করছে না, যে হেতু তুমি হচ্ছ এই মুহূর্তে কষ্ট পাচ্ছ কমিটমেন্টের জন্য, আশায় বাজায়, ও এই মুহূর্তে জড়াতেই চায় না কোনো কিছুতে। এই মুহূর্তে ফ্রি থাকবে, এই মুহূর্তে কামাবে, এই সমস্তর ভেতরেও জড়াবে না। তবে হ্যাঁ, একটা ফিলিংস কাজ করছে এখানে ছোট্ট করে। তবে ওই যে তোমার ফ্লোটা বন্ধ না, টনকটা নড়বে, তুমি এদিক থেকে একটু ফ্লোটা কমাও। যদি খুব বিরক্ত করো, যদি খুব নিজে থেকে ভালোবাসা দেখাও, আরে ভাই আমি তোকে কত ভালোবাসি, দেখ ভাই আমি কষ্ট পাচ্ছি তোকে ছাড়া, এইগুলো করা বন্ধ করে দাও, দেখো তো পথে আসে কিনা। ওকে, লাস্ট কার্ড নেবো, একটা অ্যাডভাইসের কার্ড তোমার জন্য এই মুহূর্তে কি করণীয়। ওকে, এন্ড করো। একটা বিরাট তোমাকে ডিসিশন নিতে হবে, এটা এন্ডিং। এই দেখো আমি বলছি না যে এটা এন্ড হয়ে যাবে, বাট তোমার দিক থেকে না এই না বলা বা এই জিনিসটা, কিছু একটা জিনিস এন্ড করতে হবে, যেটা তুমি খুব সহজে মেনে নিচ্ছ। হয়তো এই কারো ক্ষেত্রে তো আমি বলবো সম্পর্কটাই এন্ড করো তোমার দিক থেকে, বা এন্ড করতে চাও, দেখবে তো রেজাল্ট পজিটিভ হবে। দেখো এইভাবে তো কোনো লাভও হচ্ছে না, তাই না? তো তোমার দিক থেকে অ্যাডভাইস কিন্তু এটা হলো। আবার অনেকের ক্ষেত্রে বলবো এটা সম্পর্ক এন্ডিং এর গল্প, অতটা না হলেও কিছু একটা জিনিস এন্ডিং করতে হবে এই সম্পর্কের মধ্যে, যে জিনিসটা তুমি কন্টিনিউ করছো। হয়তো এই যে বললাম যেটা তোমার এনার্জি ফ্লোয়িংটা, ঠিক আছে? সো তোমার দিক থেকে ফ্লোটা বন্ধ হলে না, একটা কিছু এন্ড হলে ওর দিক থেকে ফ্লোটা হবে। তোকে সেই জায়গাটা করে দাও ওর দিক থেকে ফ্লো হওয়ার। এবার দেখো তুমি দেখো যে না, তাতেও কোনো লাভ হয়নি, ফ্লো ওদিক থেকে আর হচ্ছে না, আমার বন্ধ হয়ে গেছে, তাও হচ্ছে না, তাহলে জানবে ওই যে বললাম অপাত্রে দান, কিচ্ছু করার নেই। কুইন অফ ওয়ান্ডস হও, নিজের এনার্জিতে থাকো, নিজেকে খুশি নিজে দাও। সকলে ভালো থেকো, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।